নিজের 10 বছরের মেয়ে পার্বতীর সাথে দুপুর বেলাতে জমিদারের আমের ক্ষেত থেকে ফেরত আসছিল। বাবা, আমার অনেক দিন থেকে আমরস খাওয়ার খুব ইচ্ছে করছে যে। আরে পার্বতী, এখানে তো রুটি পাওয়া যাচ্ছে না রে, আর তোর এখন আমরস খাওয়ার ইচ্ছে হচ্ছে? বাবা, আমরা এত গরিব কেন বলো না? ঈশ্বরের ইচ্ছা রে পার্বতী, আর ঈশ্বরের ইচ্ছার উপরে ভরসা রাখা উচিত। এইটুকু বলে সোজা সুখিয়া নিজের বাড়িতে চলে যায়। বাড়ির ভেতরে ঢোকা মাত্রই তার বউ বিন্দু ঝগড়ার চোটে সুখিয়ার দিকে তাকিয়ে বলে, ব্যাস নিজের মেয়েকে এই কথাই শিখিও তুমি। সোজা সোজা এইটা কেন বলে দিচ্ছ না নিজের মেয়েকে যে ঈশ্বরের কাছে প্রার্থনা কর আমরা যাতে গরিব না থাকি আর আমরা যাতে পেট ভরে খাবার খেতে পারি। আরে তুমি চুপ করো তো বিন্দু, বাচ্চার সামনে এরকম আজে বাজে কথা বলতে নেই। এর ফলে ওদের মনে ঈশ্বরের আস্থা কমে যায়, বুঝেছো? খুব জোরে খিদে পেয়েছে আমার, তাড়াতাড়ি খাবার দাও আমাকে। এইভাবে বলছো যেন বাড়িতে ডাল ভাত ঘি আটা সব কিছু রয়েছে। আরে আজকেও খাবারের জন্য শুকনো রুটি আর কাঁচা লঙ্কাই পাবে যে। বিন্দু, খাবারে যা রয়েছে তার সম্মান করা উচিত, বুঝেছো? আরে কতজন তো এমন রয়েছে যে যাদের কাছে এইটুকু খাবারও নেই। সুখিয়ার কথা শুনে বিন্দু রাগের চোটে চলে যায়। রাত্রিবেলায় পার্বতী নিজের মাকে বলে ওঠে, মা, আমি অন্য বাচ্চাদেরকে আমরস খেতে যখন দেখি তখন আমারও খুব ইচ্ছে করে। হে আমার মেয়েটা, কত দুর্ভাগ্য আমার, আমি তোকে আমরসও কিনে দিতে পারছি না। কিন্তু তুই চিন্তা করিস না মা, আমি তোকে কাল আমরস দিয়েই ছাড়বো। পরের দিন বিন্দিয়া বাজারে নিজের মেয়ে পার্বতীকে নিয়ে চলে যায় আর একটা আমরসের ঠেলার সামনে দাঁড়িয়ে বলে ওঠে, দাদা, আমার মেয়ের আমরস খাওয়ার খুব ইচ্ছে করছে। মন তো সবারই হয়, কিন্তু পকেটে পয়সাও থাকতে হবে। বিন্দু কিছু টাকা বার করে দোকানদারকে দিয়ে দেয়। আরে এ কি, এ তো মাত্র 3 টাকা। এই 3 টাকাটাও আমি পুরো মাস নিজের পেট কেটে কেটে সঞ্চয় করেছি। তাহলে আপনি এক কাজ করুন, 1 বছর ধরে পেট কামড়ে কামড়ে পয়সা জমা করুন। যখন তোমার কাছে 30 টাকা চলে আসবে তখন এখানে আসবেন আর নিজের মেয়েকে আমরস খাওয়াবেন, ঠিক আছে? বিন্দু মুখ উদাস করে ওখান থেকে চলে যায়। মা, ওই দোকানদার তোমার সাথে কিভাবে কথা বলছিল দেখো। আমাদের গরিবের ভাগ্যটাই এরকম পার্বতী, কিন্তু তুই চিন্তা করিস না, আজ আমি তোকে আমরস খাইয়েই ছাড়বো। চল আমার সাথে। কোথায় মা? তোর বাবা জমিদারের খেতে কাজ করে তো, ওখানে গাছে অনেকগুলো আম রয়েছে। জমিদারের গাছ থেকে আমরা 3-4টে আম ভাঙতে পারবো না? বিন্দিয়া নিজের মেয়ে পার্বতীকে নিয়ে আমের বাগানে পৌঁছে যায়। আরে মা, এখানে কি সুন্দর সুন্দর আম দেখো না, একদম হলুদ হলুদ। এগুলো খেয়ে তো খুব মজা হবে। বিন্দিয়া 3টে আম নিয়ে নেয় আর তক্ষুনি ওখানে জমিদার নিজের সাথী কালিয়া আর কল্লুর সাথে পৌঁছে যায়। আচ্ছা, তাই তো আমি বলি যে আমার বাগানে দিনের পর দিন আম এত কমে যাচ্ছে কি করে। তোর এই ভিখারি স্বামীর ওপরে দয়া করে আমি ওকে কাজে রেখেছিলাম। এই জন্য কি কাজে রেখেছিলাম ওকে, হ্যাঁ? যে ওর বউ আর ওর মেয়ে এখানে এসে চুরি করুক। এরকম করবেন না জমিদার বাবু, আমার মেয়ের আমরস খাওয়ার খুব ইচ্ছে হচ্ছিল, পয়সা ছিল না, তাই ভাবলাম আপনার ক্ষেত থেকে 2-3টে আম নিয়ে নিজের মেয়েকে খাইয়ে দিই, ছোট বাচ্চা যেও। এইভাবে তো গ্রামে অনেক ভিখারি বাচ্চারা ঘুরে বেড়াচ্ছে, তাহলে জমিদার বাবুকে তো সব আম ভিখারিদের মধ্যে বিলি করা উচিত, তাই না? তক্ষুনি জমিদার ওখানে বিন্দিয়ার বর সুখিয়াকে ডেকে পাঠায় আর সমস্ত ঘটনা সুখিয়াকে বলে দেয় আর বলেন, এখন তুমিই বলো সুখিয়া, তোমার বউ আর মেয়ের সাথে কি করা উচিত? তুমি তো জানোই যে আমার বাগান থেকে যে আম নেয় তার অবস্থা আমি কি করি। আমার বউ চোর নয় জমিদার বাবু, শুধু নিজের মেয়ের মন রাখার জন্য এখানে চলে এসেছে। আরে কি দেখছেন জমিদার বাবু, হ্যাঁ? এদের 3জনকে পিটিয়ে পিটিয়ে ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিন না। জমিদার প্রচন্ড ভাবে পার্বতী, সুখিয়া আর বিন্দুকে নিজের ক্ষেত থেকে বার করে দেয়। ওরা 3জন কাঁদতে কাঁদতে নিজের ঝুপড়ির দিকে চলে যায়।
কিন্তু পরের দিন জমিদার কল্লু আর কালিয়া তাদের বাড়িতে চলে আসে। জমিদার বাবু, কালকে আপনি আমার বউকে আর আমার মেয়েকে পশুর মতন পিটিয়েছেন, আর এখন এখানে কি নিতে এসেছেন? সুখী, তোর বউ আর আমার মেয়ে জানি না কবে থেকে চুরি করছে আমার বাগানে, আর এই চুরিতে তুইও হয়তো নিশ্চয়ই জড়িত। তুই আমার অনেক ক্ষতি করেছিস। অনেক হয়েছে জমিদার বাবু, আমাদের ওপর এরকম আরোপ লাগাবেন না। যা ক্ষতি করেছিস তার শোধ দেওয়ার জন্য তোর এই ঝুপড়ি আমাদেরকে দিয়ে দিতে হবে। তোরা তিনজনেই গ্রাম ছেড়ে এক্ষুনি চলে যা। জমিদার কল্লু আর কালিয়া বিন্দু, সুখিয়া আর পার্বতীকে তাদেরই বাড়ি থেকে ধাক্কা মেরে বার করে। তিনজন কাঁদতে কাঁদতে গ্রামের জঙ্গলের মাঝখানে পৌঁছে যায়। তোমার তো ঈশ্বরের প্রতি খুব আস্থা, তাই না? এখন কি হলো? আমি নিজের মেয়ের মন রাখার জন্য 3টে আম কি ভাঙলাম, তার বদলে ওই জমিদার আমাদেরকে এত বড় শাস্তি দিলেন। বিন্দু এই কথাটা বলেই ছিল, তক্ষুনি ওদের তিনজনের কানে একজন বুড়ো মহিলার আওয়াজ চলে আসে। ঈশ্বরের সঙ্গে রাগ করে না সোনা, আমাকে এটা বলো, তোমরা তিনজন এই ভয়ঙ্কর গরমে এই জঙ্গলে কি করছো? বিন্দু সেই বয়স্ক মহিলাকে নিজের সাথে হওয়া সমস্ত ঘটনা বলে দেয়। আমাদের শুধু এইটুকুই দোষ ছিল মা। হঠাৎ করে সেই বয়স্ক মহিলা নিজের ব্যাগ থেকে একটা বড় আম বার করে তিনজনের সামনে রেখে দেয়। এত বড় আম দেখে পার্বতী খুব খুশি হয়ে যায় আর বলে, এটা তো অনেক বড় আম। আমি এত বড় আম নিজের জীবনে কখনো দেখিনি। এটা কোনো সাধারণ আম না সোনা, এটা বিশেষ করে তোমার জন্যই বানানো হয়েছে বাবু। পার্বতী বাচ্চাদের মতো বলে ওঠে, আমি কিছু বুঝলাম না। সব বুঝে যাবে আমার যাওয়ার পর। তোমাকে আমি যে আমটা দিচ্ছি তার ভেতরে আম রসের সাথে সাথে আমের অনেকগুলো গ্রামও রয়েছে। আসলে কে আপনি? আমার যাওয়ার পর এই আমটা কাটিস, কিছুদিন পর আমি তোকে নিজেই বলে দেব যে আমি আসলে কে। এইটুকু বলে সেই বয়স্ক মহিলা চলে যায়। আমার তো খুব খিদে পেয়েছে মা, তাড়াতাড়ি আমাকে এই আমটা কেটে খাওয়াও না। পার্বতী যেই মাত্র সেই আমটাকে কাটলো, হঠাৎ করে একটা তেজ ধামাকা হলো, আর সেখানে একটা খুব সুন্দর আমের বাড়ি তৈরি হয়ে যায়, যার ছাদে প্রত্যেক জায়গায় বড় বড় আম ঝুলেছিল। আরে মা, ওই বয়স্ক মহিলা ঠিক বলছিল, এটা তো জাদুই আমের ঘর। মা, শুধু আমের বাড়ি নয়, বরং এ তো আমরসের ভান্ডার। ঈশ্বর আমাদের উপর দয়া করেছেন। সেই দিনের পর থেকে ওরা তিনজন সেই বাড়িতেই থাকা শুরু করে। পরের দিন বিন্দু ছাতে ঝুলে থাকা আম যেইমাত্র ভাঙলো, তক্ষুনি একটা ধামাকা হলো, আর আমের দ্বিতীয় একটা ঘরও তৈরি হয়ে যায়। বিন্দু নিজের বরকে বলে ওঠে, এটা তো খুবই চমৎকারী আম মনে হচ্ছে। তুমি ঠিকই বলেছ বিন্দু, যে আমটা আমরা পারছিলাম সেটা আমের বাড়িতে পরিবর্তন হয়ে যাচ্ছিল। আর ওই বাড়িতে অনেক আম ঝুলছে জানো তো, এমনকি বাড়ির ভেতরে বিছানা, কাপড়, নানা রকমের ভোজন সবকিছু আমরস দিয়েই তো তৈরি, তাই না? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, কেননা তুমি আমরসে ঠেলা লাগিয়ে গ্রামে ফ্রিতে দিয়ে দাও, আর যেই লোকেদেরকে জমিদার তাদের বাড়ি থেকে বার করে দিয়েছে আর তাদেরকে এখানে নিয়ে এসো। আমাদের উপরে ঈশ্বরের কৃপা রয়েছে, তাই আমাদেরও তো কর্তব্য যে আমরা গরিবদের সাহায্য করি। তুমি ঠিক কথা বলেছ বিন্দু, আমার সবসময় বিশ্বাস ছিল যে তুমি মনের থেকেও এতটাই ভালো। সুখিয়া সেই দিন থেকে আমের ঠেলা লাগিয়ে গ্রামের সবাইকে বিনামূল্যে আম রস দিতে শুরু করে। একদিন একজন গরিব ব্যক্তি সুখিয়ার কাছে এসে বলে, আচ্ছা, তুমি কি আমাকে একটু বেশি আমরস দিতে পারবে? আরে তোমার যত ইচ্ছে তুমি নিয়ে যাও না। আমি খুব গরিব মানুষ, আমার কাছে থাকার জন্য বাড়ি পর্যন্ত নেই। কয়েকদিন আগেই জমিদার বাবু আমার থেকে জোর করে আঙুলের ছাপ নিয়ে আমার বাড়ি কেড়ে নিয়েছে জানো। আমার পরিবার কতদিন হয়ে গেল না খেয়ে রয়েছে। তুমি চিন্তা করো না, তুমি তোমার পরিবারকে নিয়ে আমার সাথে চলো তো। সেই ব্যক্তি নিজের পরিবারকে নিয়ে সুখিয়ার সাথে চলে যায়।
আর জঙ্গলে বানানো আমরসের গ্রামটা দেখার পর আশ্চর্য হয়ে ওঠে আর বলে, এ তো আমরসের পুরো একটা গ্রাম দেখছি। শোনো দাদা, এর মধ্যে থেকে একটা বাড়ি বেছে নাও, আর এখানে ভালোভাবে থাকতেও পারো, বুঝেছো? এমনকি আরও যারা যারা গরিব মানুষ রয়েছে না, যাদের বাড়ি জমিদার বাবু কেড়ে নিয়েছে, ওদেরকেও এখানে নিয়ে এসো। ঠিক আছে, তাহলে আপনি আমরসের গ্রামের প্রধান, বুঝতে পারছি। আমি তো আপনাকে প্রধান বলেই ডাকবো। সেই ব্যক্তি নিজের পরিবার সহিত সেই দিন থেকে ওখানে থাকতে শুরু করে আর সমস্ত গরিবদেরকে ওখানে নিয়ে আসে। গ্রাম খালি দেখার পর জমিদার নিজের সাথী কাল্লু আর কালিয়াকে বলে ওঠে, আমি একটা জিনিস বুঝতে পারছি না কাল্লু আর কালিয়া, যে গ্রামের লোক গ্রাম ছেড়ে কোথায় চলে যাচ্ছে বলতো? আসলে জমিদার বাবু, আপনি তো ওদের থেকে জমি কেড়ে নিয়েছিলেন। এখন ওরা কোথায় যাওয়ার যাক না, আমাদের তাতে কি? আরে ওদের বাড়ি তো ছেড়ে নিয়েছিলাম আমি, যাতে আমার আম বাগানে কাজ করে গোলামি করুক, কিন্তু ওরা তো হারিয়ে যাচ্ছে। কালকে যে দৃশ্য আমি নিজের চোখে দেখেছি না, সেটা যদি আমি আপনাকে বলি, আপনি সেটা বিশ্বাস করবেন না। তার মানে? এখান থেকে একটু দূরে একটা ঘন জঙ্গল রয়েছে না, ওখানে একটা আমরসের একটা তৈরি করা পুরো গ্রাম দেখতে পেয়েছি তো। আর জানেন ওই আমরস গ্রামের প্রধান কে? কে? সুখিয়া। সেই জন্যই আমি ভাবি যে আমার গ্রামে এতগুলো দোকান রয়েছে, সেখানে আম বিক্রি হচ্ছে না কেন। যদি তাই হয় তাহলে আমি সুখিয়ার ওর পরিবারকে মেরে দিয়ে ওখানেও কবজা করে নেব। চলো আমার সাথে, চলো। জমিদার কাল্লু আর কালিয়াকে নিয়ে সোজা আমরসের গ্রামে পৌঁছে যায়। জমিদারকে দেখার পর সুখিয়া প্রচণ্ডভাবে আশ্চর্য হয়ে যায় আর বলে, আপনি এখানে কি করতে এসেছেন? আমার কাজ হলো কবজা করা, এটা তো তুমি জানোই। এই গ্রামেও কবজা করতেই আমি এসেছি। তক্ষুনি একটা গাছে ঝুলে থাকা বড় একটা আমে একটা তেজ ধামাকা হয়, আর হঠাৎ করে সেই বয়স্ক মহিলা সেই আম থেকে বেরিয়ে ওই তিনজনের ঠিক সামনে এসে দাঁড়িয়ে পড়ে আর একটা সুন্দর যুবতীতে পরিবর্তিত হয়। জমিদার কাল্লু আর কালিয়া তাকে দেখার পর প্রচণ্ডভাবে ভয় পেয়ে ওঠে। আপনি তো সেই বুড়ি মহিলাটি না, যিনি আমাকে ওই জাদুর আমটা দিয়েছিলেন? আপনি তো সুন্দর যুবতীতে পরিবর্তন হয়ে গেলেন। আমি আমরসের রানী রসিলি। যখন এই জমিদারের অত্যাচার প্রচণ্ডভাবে বেড়ে ওঠে, তখন আমাকে তোমার সাহায্য করতে হলো, কারণ তোমার মন সত্যি ছিল আর তোমার মনে মনুষ্যত্ব ছিল, যখন কিনা এর বিপরীত জমিদার আর তার দুটো সাথী মনুষ্যত্বের নামে কলঙ্ক ছিল। এইটুকু বলে ওই সুন্দর স্ত্রীর চোখ থেকে হলুদ রঙের রং বেরোতে শুরু করে, আর দেখতে দেখতে জমিদার কাল্লু আর কালিয়া একটা ছোট্ট আমে পরিবর্তিত হয়ে যায়। এখনো সব সময় আমের রূপেই থাকবে, আর এই আমরসের গ্রাম আজ থেকে তোমার হলো। এইটুকু বলে ওই সুন্দর স্ত্রী ওখান থেকে গায়েব হয়ে যায়। সুখিয়া আজও আমরসের গ্রামের প্রধান।